তো মারপিট মিলে হচ্ছে। হ্যাঁ তোরা ইয়া সবাই মিলিয়ে মারছে মারছে ওই কোন জায়গাত মারছে এটা ও তো তারা গরম ফালাইয়া মানে শরীরে কোন জায়গায় গলায় নি গলায় হ্যাঁ গলায় হাতে কোমরে হ্যাঁ গলায় হাতে কোমরে মারছে কি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে আচ্ছা রাতে বর্গা খুব বেশি মারছে খুব বেশি খুব মারছে বেশি এখন কি তান সিরিয়াস তেনে কি নাম হ্যাঁ সুপর্ণা দাস আচ্ছা আর মারছে যে তারাকে নাম কি সুজিত আচার্য স্বপন আচার্য সন্ধ্যা আচার্য আচ্ছা রঞ্জিত আচার্য কি হটাতে হবে গামতলা করতে হবে কি হটাতে হবে এই গ্রামে থাকতে পারবে না নারী নির্যাতন করছে মেয়ে লোককে করেছে মেয়ে লোক করেছে বুড়ো বৃদ্ধ মাকে করেছে উচিত বিচার চাই আমরা সমাজের কাছে আমি উচিত বিচার চাই ফ্যামিলিটা গ্রামতলা করতে হবে মানবো না স্বপ্ন আচার্য ত্যাগ করতে হবে অন্যায়কারী স্বপ্ন আচার্য অন্যায়কারী একটা মেলুককে মেরেছে আমার মেয়ে কি তার মেয়ে কি না না তোমরা কও না সুন্দর মতে বারবার এইরকম ঝগড়াটা করে একবার না কয়েকবার হয়ে গেছে একদম হানু আসার দিতে গেলে সব তার পরিবারটাও বিচার চাই এটা আমরা পরিবারের মাঝে তারা অত্যাচারটা করলো আর এই পরিবারের মাঝে রঞ্জিত পরিবারের মধ্যে তারা মানে বাগাবাগি জিনিসটা বেশি সোমরাজাজি তারা পরিবারের মধ্যে তারা ও বোন একটা ও বোন একটা আইজার খালি দাস মালা হার আছে যার হ্যাঁ ভাই হলো এই যার বোন এখানে তার বোন ওই জিনিসটা আমরা শুনলো না বিচার চাই এই মানে পরিবারটার মাঝে। নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আজকে আসলাম বকরি হাওর পার্ট 1-এ একটা বিশেষ ঘটনা, দুঃখজনক ঘটনা। এক পরিবারে ঢুকে এক মহিলাকে প্রচণ্ড মারধর প্রাণঘাতী হামলা করেছেন পাশের বাড়ির আচার্য ফ্যামিলি, যেটা গ্রামবাসীরা আমাকে খবর দিয়ে এনেছেন। তো এখানে একজন যুবক আর রয়েছেন, আপনার নাম কি ভাই? বাপন দাস। কি ঘটনা হয়েছিল? আমি ফ্যামিলির মেম্বার আমি আসছিলাম না ঘরে আজকে থেকে 2-3 দিন পরে আগেই এটা আমি ঘরে আসছিলাম না, একটু বাইরে আসছিলাম। আমি হঠাৎ পেয়েছি আমার ঘরের ভিতরে স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা আচার্য, রঞ্জিত তারা আমার বউরে আমার মারে অনেক অত্যাচার মারপিট করে ঘরের ভিতরে। দর্শকদের জানাচ্ছি আচার্য ফ্যামিলির স্বপন আচার্য আর কার নাম সুজিত আচার্য, রঞ্জিত আচার্য, এই ফ্যামিলি বর্তমানে ওনারা বাড়িতে নেই, যেটা গ্রামবাসীরা বলছেন। প্রচুর গ্রামবাসী জমা হয়েছেন এখানে। ওনারা বলছেন যে ওনারা ভেগে গেছেন এখান থেকে, আর থানায় মামলা পড়েছে, ওনারা ভেগেছেন, এখানে নেই। কেন নেই সেটাই গ্রামবাসীরা প্রশ্ন করছেন। ওনারা চাইছেন এই গ্রামবাসীরা এই গ্রাম ছাড়া করতে, কারণ ওনারা প্রায় সময় অত্যাচারিত করেন। এই রঞ্জিত আচার্য, স্বপন আচার্য, সুজিত আচার্য এই পরিবারটার মাঝে তারা ধ্বংস। আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া টাগড়া তারা করে, পয়সা অহংকার দেখায়, এই করলুম সেই করলুম, আর এই পরিবারটা তারা ধ্বংস সরাই দিই এখান থেকে তারা এই জিনিসটা লাগিয়া তারা মানে এটা করে। তারা ও সেদিন ইয়াত একটা দূরে ঘরে কেউ নাই, ছেলে মানুষ তারা মারে বাবার মারে বউরে মারি পিটিয়া বা দুধ শিশু একটা লোকে ঘরে তার জামাই নাই, ঘরে ইয়া তারা অত্যাচার করছে। কি কারণে স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা আচার্য, রঞ্জিত আচার্য, আর লোকেরা ছেলে আছে তোমার রাহুল আচার্য, তারা 4-5 জন আইয়া বাড়ির তারা ঝগড়া করছে দুপুর 1টা। দাসের উপরে এবং বাপন দাসের মার উপরে যে আঘাত করছেন, এটা কারা করছে আঘাতগুলা? স্বপন আচার্য, সন্ধ্যা আচার্য, সুজিত আচার্য, রঞ্জিত আচার্য। এটা মোটামুটি ঘটনাটি কয়টার সময় হয়েছে? একটার সময় বাড়িতে ঢুকিয়া ঘটনা করে। আজকে উনি যে চিকিৎসা প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খাইলনগর এবং শিলচর মেডিকেলে উনি গতকাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে গিয়েছিলেন, তখন সিটি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে অনেক একটু অসুবিধা হয়েছে। কিন্তু আপনারা কি প্রতিবাদ করবেন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে? কি দাবি করবেন? এই যে মহিলার উপরে আঘাত করেছেন এবং বৃদ্ধ মার উপরে আঘাত করেছেন, এই নির্যাতনের উপরে আপনারা কি দাবি করবেন প্রশাসন সরকারের কাছে? আমরা বিচার চাই, সুবিচার চাই। ওই যখন মারিয়া তাইনও মারছে, তাইন কে? তাইন হলো ছেলের মা। সুজিত আচার্য মারছে।
রঞ্জিত আচার্যির বোন লাগাবাড়ি বাগিয়া গেল গিয়া। এরপরে ওই খানু আচার্যি তার বোন আমার বাড়ি বাগিয়া আইলো। টাইটেল এটা টাইটেল হলো দাসর আছে আইছে আচার্যি মেয়ে। হ্যাঁ সহনা আচার্য বাগায় বিয়া করছে। ওই তারা তো সবই তো ওই রকম। হে কুইন্টাল বিয়া করছে আচার্যি মেয়ে বিয়া করছে না না দে মেয়ে বিয়া করছে। ওই তো ও রঞ্জিত আচার্য যে আছে হে তার ও বুড়াকে আর একটা আনছে গিয়া শেয়ারটেক্স থেকে আনার পরে হঠাৎ আমরা দিয়েছি, আমরা সমাজে আমরা দাস মানুষ হগুরে দিয়া এখন তার শিকু আনছে আমরা জানি না। তার ভাই একটা আছে প্রদীপ, হে আনছে মন্ডল, কই থেকে আনছে ওই কারিগর থেকে আনছে, তার লত শিকু না শোন। এর বাদে ওটা এখন আচার্যি, আমি থেকে আচার্যির নাম কাটি গিয়া অন্য দাস বা মালাখাল লাগাইতা আমি অন্য মাতিয়ার নাম আছি আপনার ঠিক আছে তো শুনি আমি চাই আর ওটাই আচার্যি কাটি গিয়া দাস বা মালাখাল লাগাইতা। ও বাড়ি বাপ্পা আছে, বাপ্পাই বিয়া করছে, খারে বিয়া করছে, রিঙ্কুর মেয়ে বিয়া করছে, রিঙ্কুর বন্ডি বিয়া করছে, একটা দাস মেয়ে বিয়া করছে। আমি চাই এই সমস্ত সমাজের মানুষটা আমরা সমাজ আইয়া খালি কই না আমরা সোয়াবানি খাইতা না, সোয়াবানি করতে না, তাইলে তারা দিয়ে আমরা কিতা করতাম আপনারা এখন। আমি ওটা সিএম স্যারের কাছে নিবেদন, আমার খরচ জুড়ে নিবেদন স্যার, আর নরেন্দ্র মোদী করে জুড়ে নিবেদন দিয়ে আর স্যার এই বুড়িটা আমার কিচ্ছু নাই, আমার বললেন নন ওলা মাইলবিট করছই, কালকে কয়টা করছি সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যান, একটা সোনোগ্রাফি, একটা এক্সরে, রাত্রে 11:30 সময় হয়েছে ইয়া, তাই বাড়িতে আমার খাইনি, তাই আমার খাওয়াইনি। আমারও তো কষ্ট আছে, আমারও তো বোন মাগনি আছে। বর্তমানে মহিলার পজিশনটা কি, যাকে মারধর করা হয়েছে? সংকটজনক অবস্থা আছে ওখানে। আচ্ছা, ওনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা? সরানো হয়েছে। আচ্ছা, মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে? প্রথম কালীনগরে ছিল, বাদে কালীনগর থেকে রেফার দিছে, মেডিকেল নেওয়া হয়েছে। আচ্ছা, মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে, এখন অবস্থা সিরিয়াসও আছে। বর্তমানে মহিলাটা বিছানায় আছে, আমার স্ত্রী। আচ্ছা।